নমস্কার সবাইকে, আমি দিয়া। আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এক্সক্লুসিভ চন্দননগর জগদ্ধাত্রী পুজো ব্লগ। আজ আমরা ঘুরে দেখব চন্দননগরের 6টা জনপ্রিয় প্যান্ডেল। তবে প্রথমেই শুরু করছি বাগবাজারের সেই ভাইরাল এবং জনপ্রিয় আলপনা নিয়ে, যেখানে 800টিরও বেশি আলপনা দিয়েছিল সেখানকার মানুষজনরা। আর আলপনাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আমিও দেখলাম এবং তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে সামনে দেখছো, এটাই বাগবাজার সর্বজনীন। চন্দননগরের খুবই প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে এটি অন্যতম। বাগবাজার সর্বজনীনের থিম বলতে খুবই সাধারণ এবং সরল, কিন্তু প্রতিমা অর্থাৎ জগৎজননী জগদ্ধাত্রী মাকে কিন্তু দেখলে তোমরা মুখ ফেরাতেই পারবে না। যেমন সুন্দর তার মুখশ্রী, ঠিক তেমন সুন্দর শিল্পের হাতের কারুকার্য কলা, যেটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই এই ঠাকুরটা মিস করো না। এটা কিন্তু চন্দননগরের খুবই প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে একটি। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বড়বাজার সর্বজনীনে। চন্দননগরের ক্রাউড ফেভারিট প্যান্ডেল এটি। এবছরের থিম ছিল চোখে পড়ার মতো। থিমের নাম হচ্ছে লোকজ। আর এই যে সুন্দর লাইটিংটা দেখছো, এটা যদি সন্ধ্যেবেলা না আসো তাহলে কিন্তু একেবারে মিস করবে। আমি তোমাদের ভিডিও এবং সুবিধার্থে ফাঁকা থাকবে সেইভাবে ভালো করে দেখাতে পারবো, তার জন্য আমি দুপুরবেলার দিকটাই বেছে নিয়েছিলাম। আর তার জন্য আমি লাইটিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে এই যে প্যান্ডেলটা থিমটা বা প্যান্ডেলটা বা লাইটিংটা, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম হিন্দুস্তান পার্কের দুর্গাপুজোতে, যেটা কলকাতায় হয়েছিল। তো এই সেম থিমে পুজো হয়েছিল এই বড়বাজারে। তো এখানকার থিমটা তো আমার খুবই ভালো লেগেছিল। তবে আমি বলতে হয়, এ নিয়ে দুবার আমি দেখছি এই সেম থিমে পুজো। আর এখানকার লাইটিংটাও আমি দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি দুপুরে গিয়েছিলাম তাই। আর এখানের যে থিমটা, সেটা প্রতি বছরেই কিছু না কিছু নতুনত্বের ভরপুরে থাকে। শিল্পীরা অনেক চেষ্টা করে অন্য কিছু এবং নতুন করে কিছু সৃষ্টি করার। দেখো কেমন ঝলমল করছে প্রতিমার শ্রীমুখ, সত্যি মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে। সত্যি কথা বলতে আমার ঠিক তেমনটাই লেগেছিল সামনাসামনি যখন আমি মা জগদ্ধাত্রীকে দেখছিলাম। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি উর্দিবাজার সর্বজনীনে। এখানে থিম ছিল অস্তিত্বের টানে। তো অস্তিত্বের টানে থিমের মাধ্যমে এরা অনেক কিছুই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এখানকার শিল্পীদের আমি বাহবা জানাই, কেন এত সুন্দর একটি থিম আমাদেরকে গিফট করেছে তাই, এবং আমরা সেটা দেখছি। তো ভেতরে ঢুকতেই কিন্তু যে লাইটিংটা ছিল সেটা একেবারে চোখে পড়ার মতো। চন্দননগর মানেই আলোর শহর, এটা কিন্তু তারা একটি স্টেপেই প্রমাণ করে দিচ্ছে। আর ভেতরের এত সুন্দর একটা জিনিস, যেটা দেখো একটা ঘড়ির মতো একটা জিনিস নড়ছে এদিক ওদিক, তো এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর ছিল, যেটা আমার নিজের খুবই ভালো লেগেছে। আর এখানকার লাইটিং বলো এবং প্রতিমা বলো, কোনো কিছুর থেকে পিছিয়ে নেই। প্রতিমার মুখ দেখলে মনে হচ্ছে যেন কোনো আসল মায়ের সামনে আমি বসে আছি, এতটা সুন্দর ছিল। সেই দুপুরবেলাতেই যেন কেমন অল্প অল্প ভিড় ছিল, তাই আমি তোমাদের সাথে এই পুরো ভিডিওটা শেয়ার করতে পেরেছি। নয়তো আমি হয়তো শেয়ারই করতে পারতাম না এতটা সুন্দর করে। এই পুজোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেই পুজোগুলো যারা চন্দননগরে ঠাকুর দেখতে যাচ্ছ একেবারেই মিস করে যেও না। এরপরেই আসি চৌমাথার আদিমা। নামেই আছে ঐতিহ্য এবং শ্রদ্ধার ছোঁয়া। এবারের থিম নয়, ভক্তির মূল আকর্ষণ প্রতিমার মুখে পুরনো দিনের সেই শান্ত ভাব এবং আলোকসজ্জা, যা সরল এবং হৃদয়গ্রাহী। এবং এখানে ঢাকে শব্দ, প্রদীপের আলো, ভক্তির আবেশ, এক অনন্য পরিবেশ তৈরি করেছিল। এই প্যান্ডেলটা যেন আমাদের বলে, থিমের চেয়ে অনুভবটাই আসল। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বড় কালীতলায়, চন্দননগরের একটি অন্যতম এবং আলোচিত প্যান্ডেল। প্রতি বছর এখানে একটা বিশেষ থিম থাকে, যা সবাইকে অবাক করে দেয়। এবারের থিম যেন আমাকেও অবাক করে দিয়েছে। আর এবারের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর আলোকসজ্জার ক্ষেত্রে চন্দননগর সবসময় এগিয়ে, কারণ চন্দননগর মানেই হচ্ছে আলোর শহর। আর এত সুন্দর প্রতিমা, যেটা চোখে পড়ার মতো ছিল। শেষে আসা হলো বড় সর্বজনীনে। এখানে প্রতিমার মুখের প্রশান্তি এবং চোখের মায়া চোখে পড়ার মতো। শিল্পীদের নিখুঁত হাতের কাজ এবং থিম সেটআপ এবং আলোর সংমিশ্রণে এক কথায় অসাধারণ। এই প্যান্ডেলটা দর্শকদের মনে একটা শান্তি এনে দেয় এবং ভক্তিতে ভরিয়ে তোলে।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলো, আনন্দ আর বিশ্বাসের উৎসব। প্রতিটা প্যান্ডেলেই এক একটা শিল্পকর্ম, যেখানে মাকে শুধু দেখা নয়, অনুভব করা যায়। এই শহরের পুজো শুধু উৎসব নয়, এটা একটা আবেগ যা আলোকিত করে মানুষের মন এবং সম্পর্ককে। আশা করি তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট করে জানিও কোন প্যান্ডেলটা তোমার প্রিয় ছিল। আমি দিয়া, আবার দেখা হবে পরের ব্লগে নতুন গল্প নিয়ে। জয় মা জগদ্ধাত্রী। বাই বাই।